দাদা এটা কি? এটা একটা ওই বললাম ছেলে খেলা করি আমি, হ্যাঁ, সময় কাটানোর জন্য। তো এটা এই রোড স্টকগুলোকে এর মধ্যে দিয়েছি। এটা পরবর্তীতে সেট হয়ে গেলে এটা মানে এক একটা ঘট মতো, আচ্ছা, এক একটা ঘটের মানে কটেক্স যেরকম বাড়বে, হ্যাঁ, এই জায়গাটাও ফুলে ফুলে সেরকম একটা আলাদা। তাই তো হবে, তাই তো হবে। এদিকেও রয়েছে দাদার পুরনো কালেকশন। আসলে বলতে গেলে এই গাছগুলি দেখে কিন্তু অ্যাডেনিয়ামের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছিল আমার। ঠিক এই যে সামনে যে 5-6টি গাছ দেখছি, এগুলি কিন্তু আমার অ্যাডেনিয়ামের প্রতি আকর্ষণ বাড়ানোর চাবিকাঠি। এই গাছগুলি স্পেসিফিক্যালি, এই গাছগুলি দেখে কিন্তু অ্যাডেনিয়াম গাছের প্রতি আমার একটা নেশা তৈরি হয়। সেই গাছগুলি দাদার ছাদ বাগানে বহু বছর ধরে রয়েছে। মানে এখন বলা যায় 9টি গাছ একটি গাছের মধ্যে রয়েছে, তার মধ্যে একটিতে আবার ফুল এসছে। এটা কি দেশিটা? ফুল সবকটাই ছিল, হ্যাঁ, দেশি নয়। আচ্ছা, এটা দেশি নয়? না না, এটা কি সাকসেসফুল গ্রাফটেড? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই সবই কি সিঙ্গেলের উপরে করেছেন? না না না, সিঙ্গেল ডবল মেলানো। ও ও ও ও, বাহ, এটা তো একটা ইউনিক ব্যাপার হবে। এটা যখন ফুল আসবে 9টা আলাদা ভ্যারাইটিতে ছিল, একসঙ্গে 4টেই ছিল, তখন ভীষণ সুন্দর ছিল। যেমন এটায়, হ্যাঁ, এটায় 3টে আছে, 1 2 3, তার মধ্যে এইটা, এই দুটো সিঙ্গেল আছে, এটা ডাবল। যে মানুষটির জন্যে আজ আমি গাছ জ্বরে আক্রান্ত, সেই সত্যজিৎদার ছাদ বাগানে চলে এলাম তোমাদের দেখাতে দাদার কাছে থাকা প্রায় 200 অ্যাডেনিয়াম গাছের কালেকশন। সুপ্রিয় দর্শক, আমরা এখন সত্যজিৎদার ছাদ বাগান দেখছি। লং ডিউ একটা ভিডিও। দাদার কাছ থেকেই, দাদার হাত ধরেই কিন্তু অ্যাডেনিয়াম এবং অন্যান্য গাছের প্রতি নেশাটা বেড়েছে। সেই দাদার ছাদে নেই নেই করে প্রায় 200 ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ রয়েছে। সেই অ্যাডেনিয়াম গাছের কালেকশন দেখতে কিন্তু এখন আসা। এখন এক এক করে দেখছি। দাদার কাছে কিন্তু সিঙ্গেল, ডবল, দেশি এবং অ্যারাবিকাম সেকশন করে কিন্তু কালেকশানগুলো রাখা হয়েছে। এই যে সেকশনটা দেখছি, এটা মূলত সিঙ্গেল পেটালের উপরে। দেখো কত সুন্দর ফুল এসছে। প্রথমে একটা ওভারভিউ দেখিয়ে নিচ্ছি, তারপরে তো দাদা এক এক করে পরিচয় দেবেন এই গাছের। পাশাপাশি যেটা সবথেকে মূল ব্যাপার, অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার যে একটা সঠিক ধারণা, পরিচর্যার যে মূল বিষয়, সেটা কিন্তু আজকে দাদার কাছ থেকে জানবো এবং তোমরাও জানবে। সত্যজিৎদা চাকরি সূত্রে থাকেন পলাশীতে। আদপেই তিনি একজন প্রকৃত গাছ বিশেষজ্ঞ মানুষ। বহু বছর ধরে তিনি গাছ করে আসছেন এবং প্রচুর মানুষকে হাতে কলমে শিখিয়ে গাছের প্রতি একটা নেশা তৈরি করতে পেরেছেন অনেকের মধ্যেই। বহু মানুষকে তিনি ভালোবেসে গাছ উপহার হিসেবেও দিয়ে থাকেন। ইদানিং তার ছাদ বাগানে প্রায় 200 রকমের অ্যাডেনিয়াম আলো করে রয়েছে। সেই অ্যাডেনিয়াম গাছগুলিকে আজকে চাক্ষুষ করতে চলে এসেছি দাদার ছাদে এবং তোমাদের সাথে এই আনন্দের স্বাদ ভাগ করে নিতে। দাদার কাছে অ্যাডেনিয়ামের বেশ কিছু ক্যাটেগরি করে এই ফুল গাছ সাজানো রয়েছে। একদিকে রয়েছে ডবল পেটাল, একদিকে রয়েছে সিঙ্গেল পেটাল, একদিকে রয়েছে অ্যারাবিকাম, অন্যদিকে রয়েছে দেশি ও মাল্টিগ্রাফট অ্যাডেনিয়ামের গাছ। চলো শুরু করি ভিডিওটা। সত্যজিৎদার ছাদ বাগানে আজকে পৌঁছে গেছি। আমাদের সামনে সত্যজিৎদাকে আমরা ধরেছি। সত্যজিৎদার ছাদ বাগানে যে সমস্ত অ্যাডেনিয়ামের কালেকশান আমরা দেখব, সেটা দাদার হাত ধরেই হবে। তো দাদা, আপনার ছাদ বাগানে চলে এলাম আজকে অনেক দিন পর। নমস্কার। আজকে দাদার ছাদ বাগানে এই যে অ্যাডেনিয়ামের যে দুর্দান্ত কালেকশান, সেগুলি দাদা এক এক করে, দাদা আপনি একটু দেখান আমাদেরকে এক এক করে কী কী রয়েছে, কীভাবে সাজিয়েছেন আর কি ছাদটাকে, সেটা একটু বলুন। সাজিয়েছি বলতে, এখন তো বর্ষার পরে গাছে প্রচুর ফুল ছিল, কিছু তো নষ্ট হয়েও গেল, এবং এই মুহূর্তে যতটুকু আছে তার মধ্যে এই একটি ভ্যারাইটি আছে, খুব সুন্দর, অপূর্ব রঙের যা বৈচিত্র্য, দারুণ সুন্দর। আচ্ছা, এই একটা ভ্যারাইটি আছে, এগুলো এই একটা,
দারুণ। এই একটা আছে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা। আমার কাছে কম বেশি প্রায়, বাহ এটা খুব সুন্দর লাগছে, কম বেশি কালার। হ্যাঁ দাদা বলুন। কম বেশি প্রায় 1,200 ভ্যারাইটি আছে সিঙ্গেল ডাবল মিলে, অ্যারাবিকাম বাদে। আর দেশি যেগুলো আছে সেগুলো বাদে প্রায় 150-1,200 মতো ভ্যারাইটি আছে। তো এখন তো বর্ষার পরে, মানে বর্ষা চলছে এখনো, এই মুহূর্তে আমার কাছে তাও যতটুকু দেখাতে পারছি আমি, প্রতিদিনই কম বেশি প্রচুর ফুল ফুটছে এবং পদ্ম ফুলের মতন কিন্তু লাগছে এই জিনিসটা, খুব সুন্দর। এটা ব্লুমিংও প্রচুর ফুল ফোটে। আচ্ছা, প্রচুর ফুল ফোটে। এই যে এই একটা ভ্যারাইটি খুব সুন্দর। এগুলো কিন্তু সবই বিদেশি ভ্যারাইটি। এই যে এটার পাপড়ির মাথাটা কিন্তু আবার ওই কার্নেশন যে ফুল আছে ঠিক তার মতোই, সেই শেপেই প্রত্যেকটা মাথা একটু কার্ল করা। ঠিক ঠিক। আচ্ছা, দারুণ। এই একটি ভ্যারাইটি আছে, এও প্রচুর ফুল ফোটে কিন্তু খুব সুন্দর, মানে অসম্ভব ফুল ফোটে এবং রঙেরও খুব সুন্দরই। এটা অনেকটা সিন্ড্রেলার মতো লাগছে, সিন্ড্রেলার মতোই ছিটছিট ব্যাপার আছে। ভ্যারাইটি আছে, এও মানে যখন ফোটে একটু ঠান্ডার দিকে হলে এর আরো ভেতরটা আরো ডিপ কালচে টাইপের হয়ে যায়। গোল্ডেন ফেথ, এটা লাস্টিংও খুব বেশি। গোল্ডেন ফেথ মতো লাগছে কিন্তু দাদা এটা। হ্যাঁ হতে পারে। আর এটা মানে প্রচুর ফুল ফোটে এবং লাস্টিংও ভালো। আচ্ছা, এই যে তার কুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে মানে প্রত্যেকটা ইসেতে মানে কন্টিনিউ ফুল দিতে থাকে। এই একটি ফুল আছে, এটা মানে এই ইসের জন্য, গরমের জন্য দুদিন থেকেই হচ্ছে, না হলে মানে কালচের উপরে এই সাইড দিয়ে একটা কালো মানে স্পট আছে, এত সুন্দর। এও প্রচুর ফুল ফোটে, ননস্টপ ফুল দেয়। এটার ইনসাইডটা একটু আছে, এরকম পুরো থাকে, আস্তে 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 এটা পরে হয়ে যায়। দারুণ। এই যে অসাধারণ ব্লুমিং হয়েছে। এই একটা খুব মানে বিস্কিট টাইপের, এটা না হলুদ না সাদা নাই, এটা গোল্ডেন সিকাডা, এত ভালো। এই গাছ কিন্তু একটা আমি পেয়েছি দাদা আপনার কাছে। হ্যাঁ আচ্ছা, এই একটা আছে, এটারও একদম যখন খোলে না পুরো পদ্ম ফুলের মতো খোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো পদ্ম ফুল। এই একটা ভ্যারাইটিও খুব ভালো, খুব মিষ্টি কালার এবং ভেতর থেকে একটা লালের আভা আসে, খুব সুন্দর। এটা খুব সুন্দর, ওপেনিংটা খুব সুন্দর, বিস্কুট কালারের মতন, একটা বিস্কিট কালারের মতো। কিন্তু মানে যখন একটু রোদটা কমে আসে বা হালকা এসে থাকে, খুব সুন্দর চমৎকার। আচ্ছা, চেহারাটা কিন্তু খুব সুন্দর করেছেন। এটা কি ন্যাচারালি না কিছু? ন্যাচারাল। এটা তো দারুণ। আমার এখানে যা আছে আমি কোনো আর্টিফিশিয়ালি করি না, এগুলো সব গ্রাফটেড গাছ তো দাদা? হ্যাঁ গ্রাফটেড গাছ। আর খাবারও আমি মানে কেমিক্যালস একেবারেই অ্যাভয়েড করি। হ্যাঁ, সেখানে আমি আসবো পরিচর্যার জায়গাটায়, মানে একদম যা হয় ন্যাচারালি হয়, ন্যাচারালি আমি করার চেষ্টা করি, যার জন্য আমার গাছের সেরকম গ্লেজ পাবেন না, অথচ ফুলেরই ভালো পাবেন, ন্যাচারাল কালার। আচ্ছা আচ্ছা, এই দিকটা কি রয়েছে, এই সেকশনটা কি? এটা কি ডবল? এটাও ডবল। আচ্ছা, এর মধ্যে কিছু আছে, নতুন কালেক্ট করা আছে, যেগুলো এই যে দেখাই যাচ্ছে। নতুন কালেক্টেড। এই একটা ভ্যারাইটি আছে, এও খুব চমৎকার ভ্যারাইটি, মানে এত অপূর্ব না, এর পুরোটা খুললে তখন এই রংটা আস্তে আস্তে গোলাপিটা সাইডটাকে পুরো কভার করে দেয়। এই ফুলটা কিন্তু চোখের শান্তি, খুব খুব মিষ্টি কালার, খুব মিষ্টি। গাছের পাতাগুলি কিন্তু ঝরে গিয়েছে, কারণ গত কয়েকদিনে যেভাবে একটানা নিম্নচাপের বৃষ্টি হয়ে রয়েছে, তাতে অ্যাডিনিয়াম কিন্তু ন্যাচারালি পাতা ঝরিয়ে দেয় অতিরিক্ত জলের সাথে। পাতার মধ্যে অতিরিক্ত জলটাকে ভরে দিয়ে পাতাগুলোকে ঝরিয়ে ফেলে দেয়, এতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা একটা স্বাভাবিক একটা নেচার অ্যাডিনিয়াম গাছের। তো যারা নতুন ছাদ বাগানে অ্যাডিনিয়াম গাছ করছো তাদের জন্য এটা বলে রাখা যে পাতা হলুদ হয়ে গেলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দাদা, আমরা চলে এলাম সিঙ্গেল কর্নারের দিকে। সিঙ্গেল কর্নারেও প্রচুর আছে, এই মুহূর্তে পাতা সব ঝরে যাওয়ার জন্য ঠিকমতো করতে পারছি না। এটা কিন্তু দুর্দান্ত একটা, দুর্দান্ত। ওই একটা ভ্যারাইটি আছে, খুব সুন্দর। এই একটা ভ্যারাইটি, এটারও কালার এত চমৎকার কালার এবং ফুলটা অনেকটা পিঙ্ক পিওনির যে ভ্যারাইটি গুলো, ওরই একটা। ঠিক ঠিক, বড় পেটাল, বড় পেটালসের, এবং মানে ফুলের বেশি, প্রচুর ফোটেও। এইটা মনে হয় পিঙ্ক পিওনি না? এইটাই পিঙ্ক পিওনি, কিন্তু এখন আর দেখাতে পাচ্ছি না, জলের জন্য। একটা সময় গাছে অন্তত 50টা ফুল ছিল। ঠিক ঠিক ঠিক, এই একটানা বৃষ্টির ফলে এই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, এটা কোন গাছে বীজ সেট করলেন? এটা বর্ষাতে নষ্ট হয়েছে, না হলে হয়ে যেত। এইটা হচ্ছে তোমার ডল। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ওই জুলিয়ার মতোই। হ্যাঁ, এটা অনেকটা, এটাও একটা খুব ইউনিক ভ্যারাইটি সিঙ্গেলের মধ্যে, খুব অনেকটা ওই সুভদ্রার মতো। সুভদ্রার মতো, সুভদ্রা নয়। হ্যাঁ,
এটা হলো ডল, হুম। দারুণ। আর এই যে বীজ, আর এই বীজ মানেই হচ্ছে দেখা গেল যদি ঠিকঠাক কোয়ালিটি সম্পন্ন বীজ হয় 100 থেকে 150টি চারা কিন্তু একটি বীজ থেকেই আসে। দাদা সেট হয়েছিল বীজ পোলেন করেই করেছিলাম, কিন্তু এই বর্ষাতে সব নষ্ট হয়ে গেল। এই যে এটাও নষ্ট হয়ে যাবে, এখানে দুখানা ছিল, এই যে এগুলোই বর্ষার জন্য নষ্ট হয়ে গেল। ডাবলে 3খানা সেট করেছিলাম, আচ্ছা, কিন্তু সেগুলো খারাপ হয়ে গেল এই একটানা বৃষ্টির জন্য। খুব সুন্দর। এই যে আমি এখন বাগানের একটা ওভারভিউ দেখছি, এখানে কি রয়েছে দাদা আলাদা করে রাখা? এগুলো এর মধ্যে কিছু কাজ করার ইচ্ছা আছে বিভিন্ন রকমের। মাল্টিগ্রাফট, মাল্টি গ্রাফট বলে না, গ্রাফটের উপরে খুব একটা করবো না, অন্য আচ্ছা কনসেপ্টে কিছু করার ইচ্ছে কিছু আছে। বলতে রহস্য রহস্য না, এর মধ্যেই আমি টাওয়ার বাঁধবেন নাকি? ওই টাইপেরই কিছু একটা ইচ্ছে আছে। দারুণ দারুণ দারুণ, এইভাবে আলাদা করে রাখা আছে। আচ্ছা, এখানটায় রয়েছে অ্যারাবিকাম, অ্যাডেনিয়ামের একটি ভ্যারাইটি হলো অ্যারাবিকাম। যেগুলি ফুল দেয় সেগুলিকে তো আমরা অবিসাম বলি। আর অ্যারাবিকামের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো এর কর্ডেক্সটা। এই যে একটি ডাইনোসর ভ্যারাইটির এটা অ্যারাবিকাম, দেখো এর কর্ডেক্সটা দেখে কিন্তু একটা দারুণ মজা লাগছে। এই অ্যারাবিকামেও ফুল আসে একটু ম্যাচিওর গাছে, কিন্তু ফুল ছিল না, ফুল ছিল, এই বৃষ্টিতে পড়ে গেছে। এই যে বার্ড এখনো রয়েছে ছোট ছোট। হ্যাঁ, দুর্দান্ত লাগছে এটা কিন্তু। এই যে বার্ডও ছিল। হ্যাঁ, বনসাইয়ের জন্য কিন্তু পারফেক্ট একটা গাছ অ্যারাবিকাম নেচারের এই অ্যাডেনিয়ামগুলি। এদিকেও রয়েছে দাদার পুরনো কালেকশন। আসলে বলতে গেলে এই গাছগুলি দেখেই কিন্তু অ্যাডেনিয়ামের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছিল আমার। ঠিক এই যে সামনে যে 5-6টি গাছ দেখছি, এগুলি কিন্তু আমার অ্যাডেনিয়ামের প্রতি আকর্ষণ বাড়ানোর চাবিকাঠি। এই গাছগুলি স্পেসিফিক্যালি এই গাছগুলি দেখে কিন্তু অ্যাডেনিয়াম গাছের প্রতি আমার একটা নেশা তৈরি হয়। সেই গাছগুলি দাদার ছাদ বাগানে বহু বছর ধরে রয়েছে। আর এইগুলিকে যাতে ম্যানুয়ালি তৈরি করে না ন্যাচারালি হয়ে গেছে? না, এটা করা হয়েছে। কি দুর্দান্ত লাগছে দেখো। এটা কি দেশি অ্যাডেনিয়াম? হ্যাঁ, দেশিটাকেই করা হয়েছে এইভাবে। অসাধারণ, মানে কর্ডেক্স নিয়ে খেলা করা ওটা থেকেও একটা ভালো আছে। হ্যাঁ, এই একখানা আছে, এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে এই যে কি অপূর্ব কাজ, খুব সুন্দর হচ্ছে, একটু আলাদা টাইপের। হ্যাঁ, এই যে এই ভ্যারাইটিগুলো টোটালি আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলাদা টাইপের, সুন্দর লাগছে দেখতে। এইগুলির মতন না, ঘটের মতন। এই যে এগুলো সেম, এগুলো ন্যাচারাল। এগুলো প্রত্যেকটাই এরকম দেখো, যা যা আছে সব কটারই ওই মাঝখান থেকে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকটা আমার মনে হচ্ছে ওই নোভা তানজানিয়া বলে যে ভ্যারাইটিগুলি হয় ঘটের মতন, একদম মেন যে কর্ডেক্স সেটা হবে একদম বলের মতন, তারপর উপর থেকে এই যে কাণ্ডটা উঠবে। এগুলোকে পরে ফেলে দেবো, এই মুহূর্তে বর্ষা বলে আমি একে খুব একটা করছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাকে টোটালি আমি আলাদা শেপ দিয়ে দেবো। এই মুহূর্তে এটাকে নাড়াবো না। এই নিচে তাপ দেওয়া পট দিয়েছি, এইভাবেই করছেন নাকি এই রুটিনগুলি? হ্যাঁ। এটাকে কি মেথড বলছে দাদা? আমি মেথড তো বলতে পারবো না, মনে যা আসে এদের নিয়ে খেলা করি, সময় কাটাই। না সত্যি এই অ্যাডেনিয়ামের এই কর্ডেক্সগুলো এইভাবে যদি তৈরি করা, এগুলো কিন্তু সত্যি এগুলো খেলা করাই বলবো, যেটা দারুণ দারুণ না, এটা সত্যি ইউনিক একটা ব্যাপার দাদা। আর যে গাছগুলি দেখে বলছিলাম অ্যাডেনিয়ামের প্রতি একটা, হ্যাঁ যে গাছগুলি নিয়ে আমার অ্যাডেনিয়ামের প্রতি নেশা ঝোঁক বলো, এই যে গাছগুলি, এই যে গাছ প্রথমবার যখন দেখি তখন তো খুব অবাক হয়েছিলাম। এই যে কর্ডেক্সটা দেখছি এটা কিন্তু ধীরে 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 মাটি থেকে তোলা হয়েছে, মানে 1 বছর গেলে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে তুলে তুলে এইরকম অবস্থা। দেখো সৌন্দর্য, একটা ইউনিকনেস রয়েছে কিন্তু এই গাছে। একই রকম এটিও প্রচণ্ড দাদা। এই গাছগুলির বয়স কীরকম? এটা 2.5 বছর। এটা 2.5 বছরের গাছ? 2.5 বছর। ওয়াও। আর এইটা? ওই তো, এগুলো 2.5 বছর মতো। ওকে। ওই আরেকটা গাছও আছে, সেটাও পচে একটু, মানে রুটটা পচে যাওয়াতে কর্ডেক্সটা আচ্ছা সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই টাইপেরই আমার কাছে অনেক কটাই ছিল, দুটো নষ্ট হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এই গাছটির একটি সেল পোস্ট করা হয়েছিল, তা অনেকেই এই গাছটি প্রশংসা করেছো। এটা কিন্তু সত্যি দুর্দান্ত একটা ভ্যারাইটি দাদার কাছে রয়েছে। প্রচুর ননস্টপ ফুল দেয়, এখনও প্রচুর কুড়ি কিন্তু ইন অ্যারাইভালে রয়েছে। তো এই জাতীয় গাছ কিন্তু দাদা শখেই করেন।
এটার মধ্যে টোটাল 11টা ছিল, ডাল ছিল, তার মধ্যে আমি 11টাই বেঁধেছিলাম। আচ্ছা, তো লাস্ট অবধি 9খানা আছে, আর 2খানা সে দুটোও ছিল হনুমানে ভেঙে ফেলার জন্যে। আচ্ছা, পুরো টপটাকে ভেঙে দিয়েছিল বলে এই জায়গা থেকে নষ্ট হয়ে যায়। এই যে এইখানে আর এই যে এইটায় তবুও রেখে দিয়েছি, এখনও আমি এটাকে আলাদাভাবে আবার নতুন করে করার ইচ্ছে আছে। এই যে এগুলো এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা ভ্যারাইটির, একই গাছে একটা গাছে মানে এখন বলা যায় 9টি গাছ নখানা আছে। একটি গাছের মধ্যে রয়েছে। 9টা আছে, তার মধ্যে একটিতে আবার ফুল এসছে, এটা কি দেশিটা? ফুল সবকটাই ছিল, হ্যাঁ। দেশি নয়। আচ্ছা, এটা দেশি নয়? না না, এটা কি সাকসেসফুল গ্রাফটেড? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই সবই কি সিঙ্গেলের উপরে করেছেন? না না না, সিঙ্গেল ডবল মেলানো। ও ও ও ও, বাহ, এটা তো একটা ইউনিক ব্যাপার হবে। এটা যখন ফুল আসবে 9টা আলাদা ভ্যারাইটিতে ছিল, একসঙ্গে 4টেই ছিল, তখন ভীষণ সুন্দর ছিল। যেমন এটায়, হ্যাঁ, এটায় 3টে আছে, 1 2 3, তার মধ্যে এইটা এই দুটো সিঙ্গেল আছে, এটা ডাবল। পাতা দেখে বোঝাই যাচ্ছে 3টে আলাদা ভ্যারাইটি। পাতা দেখো, একটা একরকম, এটি আরেক রকম, আবার পাশে রয়েছে যেটা সেটা কিন্তু অন্যরকম। একটি গাছে 3টে, একটি গাছে 9টা। এই গাছে কটা? এটা করিনি, এটা আরো দুটো আছে নিচে আছে, ওগুলো এখনো বার করা হয়নি। সাধারণ এগুলো কিন্তু দাদার পক্ষে সম্ভব। এটা কিন্তু দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা প্রচুর, এটা মানে একটু মিনি টাইপের। আচ্ছা, কিন্তু প্রচুর ফুল হয়, প্রচুর। দারুণ লাগছে কিন্তু। হনুমানে আমার সব শেষ করে দিচ্ছে। হনুমান কি গাছ খায়? খায় না, ওই লাফালাফি করে এই আচ্ছা, করে ছাদে ভেঙে ছাদে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এর পিছনে কারণ হচ্ছে যে পাশে পেয়ারা গাছ, আম গাছ, হনুমান তো আসবেই। এখানটায় একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেশি অ্যাডেনিয়ামের এই রকম ফুল শেষ হয়ে যাওয়ার পর এরকম কিন্তু ছোট বীজ তৈরি হয়। এটি হলো গাছের এই যে বীজ সেট হয়েছে তার সেকেন্ড একটা ধাপ বলা যায়। এইটা এবার খুব সুন্দর লাগছে। ঠিক এইভাবে বড় হতে 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 এই রকম একটা জায়গায় চলে আসে। এখানে কিন্তু বেশ কয়েকটা বীজ এইভাবে কিন্তু সেট হচ্ছে। এই দেখো, একাধিক বীজ এই দেশি গাছে সেট হয়েছে এবং এই বীজই কিন্তু কিছু সময় পরে এই রকম একটা বিন পট বলছে, এটাকে সিড পট বলছে, এই আকারে কিন্তু সে চলে যায়। এইটা যখন ম্যাচিওর হবে, এটা ফেটে এর মধ্যে থেকে কিন্তু ছোট ছোট বীজ বের হবে। একটা সুস্থ সবল একটা হেলদি বীজ থেকে কিন্তু প্রায় 100 থেকে 150 চারা বেরোয়। তো সেই চারা বের করার পরে তোমাদের দেখাচ্ছে এখানটায়, এই দেখো দাদার কালেকশানে যেহেতু প্রচুর বীজ আছে, তো ঠিক সেই চারা থেকে, সেই ছোট ছোট চারা থেকে কিন্তু এই রকম সিডলিং তৈরি হয়। সেগুলি দাদা আলাদা আলাদা ফ্ল্যাট টবে এইভাবে বসিয়ে রেখেছেন। এটা কিন্তু নিজের জন্যে, এবং যারা এই রুট স্টক হিসেবে অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের সাথে যারা যুক্ত তারা এই রুট স্টকটাকে বুঝবে। কারণ যে কাণ্ডের উপরে যে সায়নগুলিকে বাঁধা হয়, নতুন যে অ্যাডেনিয়ামের ভ্যারাইটিগুলি, বিদেশি ভ্যারাইটি, সেগুলির জন্য কিন্তু এই রুট স্টকটা খুব প্রয়োজন হয়। তো এই হলো সেই সিডলিং, প্রায় 2000-3000 রয়েছে এই মুহূর্তে। প্রত্যেক বাড়ি কিন্তু এরকম ভলিউমে দাদা সিডলিং গ্রো করে থাকেন এবং এগুলি কিন্তু ধীরে ধীরে ম্যাচিওর হয়ে ভালো কোয়ালিটির রুট স্টক তৈরি হবে। এখনও কিন্তু এগুলি সেল করে দেওয়ার মতন। আগ্রহী যারা বাগানি এইরকম রুট স্টক কালেক্ট করতে চান, তাদের কিন্তু একটা সুন্দর আমি ইনফরমেশান দিয়ে দিলাম। আপনারা কিন্তু সত্যজিৎদার কাছ থেকে অনলাইনে বা অফলাইনে সংগ্রহ করতে পারেন। অ্যাভেলেবেল রুট স্টক কিন্তু দাদার কাছে উপলব্ধ রয়েছে। দাদা এটা কি? এটা একটা, ওই বললাম ছেলে খেলা করি আমি, হ্যাঁ, সময় কাটানোর জন্য। তো এটা এই রুট স্টকগুলোকে এর মধ্যে দিয়েছি। এটা পরবর্তীতে সেট হয়ে গেলে এটা মানে এক একটা ঘট মতো, আচ্ছা, এক একটা ঘটের মানে কটেক্স যেরকম বাড়বে, হ্যাঁ, এই জায়গাটাও ফুলে ফুলে সেরকম একটা আলাদা। তাই তো হবে, তাই তো হবে। অ্যাডেনিয়াম নিয়ে তো অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয়, এই রকম এক্সপেরিমেন্ট কখনো করা হয়েছে বলে আমার জানা নেই। এটা কিন্তু দুর্দান্ত লাগছে। এই নোভা তানজানিয়া ভ্যারাইটির যে অ্যাডেনিয়াম, তার যে কাণ্ড, সেখানেই কিন্তু দেশি অ্যাডেনিয়ামের ছোট ছোট রুট স্টক এখানটায় জুড়ে দেওয়া হয়েছে। পরিকল্পনাটা দাদা কি, মানে পরিকল্পনাটা কীরকম চাইছেন একটু আরেকবার বলুন। এই জায়গাটায় এই যে ডালগুলো আছে, এই ডালগুলোতে এই রুট স্টকগুলো যখন সেট হয়ে যাবে, ফুলবে, তখন এটা এক একটা সে ঘটের মতো এইভাবে থাকবে। আরে বাপরে, এটাও ঠিক সেম টাইপের, হ্যাঁ, এটাও তাই করা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও তাই করা। এই যে কটা এই যে দেখছি আমরা, প্রত্যেকটাতেই কিন্তু এইভাবে সেট করা হয়েছে। একটা ইউনিক ব্যাপার কিন্তু। খেলা করি এসব নিয়ে, সময় তো কাটাতে হবে। ঠিক ঠিক ঠিক। আর এদের নিয়ে যত রকমভাবে যা মনে আসে সেটাই করার চেষ্টা করি।
খুব সুন্দর, খুব সুন্দর। এইটা আমার যেটা আছে হুম, যে এটা যখন সেট হয়ে যাবে হুম। এই ডালগুলোর ওপর থেকে একটা ঘটের ঘটের মতো তৈরি হবে, এগুলো এরকম ফুলে ফুলে এগুলো আর কি। ফুলে এই যে এই হ্যাঁ। জায়গাগুলো ফুলে ফুলে প্রত্যেকটাই যখন একটা ঘটের মতো হ্যাঁ, তৈরি হ্যাঁ, হবে হ্যাঁ। তখন এটা অসাধারণ জানি না লাগবে। কিরকম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এরপরে যদি একটা ছোট ছোট সায়ন দিয়ে গ্রাফট করে নেন, সেটা তো পরের প্রশ্ন, সোনায় সোহাগা লাগবে। সেটা তো পরের প্রশ্ন, সেটা অন্য চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, জানি না কতদূর সাকসেস হবে। না, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই গাছটা আমরা দেখছি, এই গাছটা নিয়ে এসেছি একটাই কারণ এই অ্যাডেনিয়ামের যে পরিচর্যা সেই সম্পর্কে দাদা কিন্তু পুরো বিষয়টা তোমাদেরকে এবার শেয়ার করবে। দাদা, অ্যাডেনিয়ামের পরিচর্যা সম্পর্কে একটু বলুন। সবার প্রথম যদি বলতে হয় তাহলে বলতে হবে টপ চুজ করা, হুম, একটু ফ্ল্যাট টাইপের টপ হবে, হুম, তাতে অ্যাডেনিয়াম ভালো হয়। তার কারণ যেটা অ্যাডেনিয়াম বেশি মাটি হলে হলে হুম, সেটা পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, জল দাঁড়াবে হুম, সেরকম টবে করলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক। তো এখানে তুমি বলতে পারো যে তাহলে আপনার এখানেও তো অনেক এরকম রয়েছে, হুম, কথা যেটা সেটা হচ্ছে পাওয়া যায় না তাই বাধ্য হয়ে করতে হয়। হুম, আর পরিচর্যা বলতে দেখুন আমি মাটি তৈরি করি 3 টব মাটি 1 টব গোবর সার প্লেন, মাটিরও তো সমস্যা আমাদের এই সব জায়গায়, হুম, তো সেভাবেই করা। আর বোন ডাস্ট, হর্ন ডাস্ট, নিম খোল, আচ্ছা। এই 3টে মাটির সঙ্গে দিয়ে মিশিয়ে দিন 15-20 রেখে দিই, ওকে, তারপরে রিপোর্টিং করি, বাহ। করে একদম নর্মাল। এতে শুধুমাত্র ফাঙ্গিসাইড ছাড়া হুম, রেয়ার 2-1 ওই মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া আর অনুখাদ্য এই 19-19-19 দুবার দিয়েছি। এই 6 মাসের মধ্যে আমার আর কিচ্ছু না, আচ্ছা, নর্মালি একে আমি বাড়তে দিয়েছি। মানে সবটাই জৈব উপায়। সব জৈব, হুম, যতটুকু সম্ভব হয় আমি জৈবতে করার চেষ্টা করি। হুম, এবং কখনো কখনো আমি ওই পাতা পচাই, সেই পচানো রসটা মানে জলটা ছেঁকে পর্যন্ত আমি দিই, আচ্ছা, আচ্ছা, ছেঁকে পর্যন্ত দিই, কিন্তু সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিয়ে, হুম, 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 আর কিচ্ছু না। ঠিক। দেখুন আমার গাছ ইসেতে টবে কোনো রকমই নেই, আর গাছের টব আমি সব সময় পরিষ্কার, একদম কোনো থাকবে না, জঞ্জাল পরিষ্কার মুক্ত। রাখা থাকবে না, হুম, সেরকম চেষ্টা করি। এই মুহূর্তে বর্ষাকাল বলে এটা সম্ভব হচ্ছে না, না হলে প্রত্যেকটা টবে আমার কোনো টবে কোনো আগাছা দেখতে পাবেন না। আমি টব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, এবং প্রত্যেককে বলবো তারাও যেন ঠিক এভাবেই পরিচর্যা করে। একদম, একদম। এবং এর মধ্যে একটা কথা আছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে করে, তা আমি আমার যেভাবে করি আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। একদমই তাই, সেটাই জানার জন্য, কারণ আপনি বহু বছর ধরে গাছ করছেন, এবং যেটা আপনি মূল ফোকাস করলেন যে রাসায়নিক নয় জৈব উপায়ে গাছ করতে হবে, এবং এইভাবে পরিচর্যা করলে কিন্তু গাছের যে লংজিভিটি সেটাও থাকবে এবং ফুলও পাবেন ভরপুর। দাদা, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে একটা ধারণা দেওয়ার নমস্কার, জন্য। থ্যাংক ইউ। আজকে অনেক দিনের একটা পেন্ডিং ভিডিও কিন্তু আজকে সম্পূর্ণ করলাম। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ছাদ বাগানে এরপরে কবে আসবে বলুন, প্রচুর ফুল ফোটা দেখা অবস্থা আমি আসবে বলুন। এরপরে যখন পুরো ফুল ফুটবে, হ্যাঁ। বৃষ্টিটা চলে গেলেই এরপরে ফুল আরো সুন্দর ফুটবে, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই ডেকে নিয়ে এসে বন্ধুদের জন্য একটা ভিডিও করতে বলবো। একদম, একদম, একদম। আর কিছু আরো নতুন ভ্যারাইটি ততদিনে ফুটে যাবে, হ্যাঁ। কিছু কালেকশন আছে, হ্যাঁ, হ্যাঁ। নতুন কালেকশন, হ্যাঁ, 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 সেগুলো হয়তো দেখাতে পারবো। আর সিঙ্গেলের যে এতগুলো রয়েছে এর মধ্যেও বেশ কিছু একদম নতুন রয়েছে, ঠিক, ঠিক, যেগুলো সদ্য আসা, ঠিক, ঠিক, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আশা করছি দেখাতে পারবো। ঠিক আছে, ঠিক তো আছে। আমার একটা অনুরোধ, আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে। নমস্কার।